ট্রাই করে দেখি। তো তোমরা ঈদ কেমন কাটাইলা সবাই? ভাইয়া কোরবানির ঈদ আবার কেমন কাটায়? কাজে কাজে কাটাইছি। কেন কোরবানির ঈদ মানুষ ঘুরে বেড়ায়ও কাটায়। না, আমার কোনোদিনও ঘোরা হয় না, আর এবার তো সম্ভবই নেই, এবার আম্মু আব্বু নাই না। আহ, কোরবানির ঈদটাকে ভালো করে কাটাবা। আমার মতো অফিস করলে আর এভাবে কাটাইতে পারবে না। ঈদের পর দিনে অফিস করলা। সো আজকে আমরা আজকে আমরা পড়বো অ্যাবাউট ফাইড্রা। ফাইড্রা সো আমি আমার ইন্টারে বায়োলজিতে, তোমাদের কারো যদি সায়েন্স থাকে তোমরা বুঝবা। আমি ইন্টারে বায়োলজিতে একটা টপিক পড়ছিলাম, সেটা হচ্ছিল হাইড্রা। ঠিক আছে? আর এটা হচ্ছে ফাইড্রা। তো হাইড্রা হলো এটা একটা একটা জীব। ব্যাকটেরিয়া যেটার মাথা কাটলে অনেকগুলো হয়। হ্যাঁ। জীব তো যেটার হচ্ছে মাথা কাটলে অনেকগুলা হয়। আচ্ছা, আমার ফাইড্রা। ভাইয়ের ওইখানে দেখছি, আমি পড়ছি আর বই। ফাইড্রার নেমটা হচ্ছে ইটালিয়ান নেম। সো তোমাদের আগে একটু সেনেকার কথা বলে নিই। সেনেকা হচ্ছেন একজন রোমান ড্রামাটিস্ট, এনশিয়েন্ট রোমান। তো সেনেকা এত পপুলার ড্রামাটিস্ট ছিল যে কালের বিবর্তনে এসেও ইভেন সব ক্লাসের মানুষ, ইংলিশরাও সিনেকাকে ফলো করেন। অবভিয়াসলি সিনেকা একজন ইটালিয়ান রাইটার। ঠিক আছে? আর ইটালিয়ান ইটালিয়ান ইটালিয়ানদের আগেরকে কি বলা হয় বলো তো? রোমান। প্রাচীন ইটালিয়ানদেরকে বলা হয় রোমান। ঠিক আছে? সো সো একজন রোমান সেনেকা হচ্ছে একজন রোমান রাইটার, এবং তার রাইটিং গুলো হচ্ছে মূলত রিভেঞ্জ ট্র্যাজেডি। রিভেঞ্জ ট্র্যাজেডি মানে কি, কেউ বলতে পারো? আচ্ছা, আসো তাহলে, হোয়াট ইজ রিভেঞ্জ ট্র্যাজেডি? ঠিক আছে, তাহলে আমরা রিভেঞ্জ ট্র্যাজেডি দেখি। পড়ছিলাম ভাইয়া মিডিয়াতে, তা ভুলে গেছি। তুমি ভুলে যাবা? তো ওই সময় তো শুধু পরীক্ষা দেওয়ার জন্য কোশ্চেনটা মুখস্থ করছিলাম। তো রিভেঞ্জ ট্র্যাজেডিটা ভালো করে পড়ি। আচ্ছা, ট্রাজিক, এটা এটা পড়ছিলাম। ওয়েট, আমি তাহলে ওপেন করছি এমএস ওয়ার্ড। ওকে। ভাইয়া সংজ্ঞা কি বলবো রেভেন্স ট্র্যাজেডির? বলো। A revenge tragedy is a genre of drama where the plot revolves around protagonists seeking retribute retribute for a grievous wrong, typically involving murder or betrayal. হুম, বাদ দাও। তারপরে দিস এই সংজ্ঞা তুমি হলে যাওয়ার আগে আগে খেয়ে ফেলবা। এক্সাম হলে যাওয়ার আগে খেয়ে ফেলবা। অনেক কঠিন। লেখো তাহলে। আমি স্ক্রিন শেয়ার করতে চাচ্ছিলাম বাট পারতেছিলাম না। আমি আজকে পিসি দিয়ে করতেছি, ও নোটস আছে।
দেখি এখানে কিছু করা যায় কিনা। তোমরা কি আমার সাইডে নোট দেখতে পাচ্ছ? না ভাই, আমি তো দেখতে পাই না। আচ্ছা দাঁড়াও। দেখা যাচ্ছে। তোমাদের অপশন খুঁজে পাইছি মোটামুটি। যাক পাইছি। আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছ তাই তো? জি ভাইয়া। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছ তো তাই তো? এটা একটু সরা দিই। রিভেঞ্জ ট্রাজেডি, one of the one of the saddest ending drama in where murder, crime, 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 তারপর কি, কনস্পিরেসি, কনস্পিরেসি, তারপর কি, কনস্পিরেসি, তারপর হলো সি দিয়ে আরেকটা আছে না, হিপোক্রিসি। ভাইয়া, লেখার ফন্টটা একটু বড় করুন, একদম ছোট ছোট, বেশি ছোট। ছোট ছোট। হুম। ঠিক আছে এখন? হ্যাঁ হ্যাঁ ভাইবা, ঠিক আছে। কনস্পিরেসি, হিপোক্রেসি, হিপোক্রেসি বানানটা ভুল হয়েছে, হিপোক্রেসি are presented through actions shown in revenge tragedy. At the end of the play, the end of the play, all end of the play শেষে all characters characters, all characters will be
murdered, murdered, and the stage will be characterless. তাহলে রিভেঞ্জ ট্র্যাজেডিটা কিরকম হবে? যে রিভেঞ্জ ট্র্যাজেডির শেষে কোনো ক্যারেক্টারই থাকবে না, সব ক্যারেক্টার মারা যাবে, এবং রিভেঞ্জ ট্র্যাজেডিটাতে এরকমই হওয়ার কথা। ঠিক আছে? সো রিভেঞ্জ ট্র্যাজেডিতে সব ক্যারেক্টার গুলো একটা পর্যায়ে একটু একটু আমাকে জাস্ট মিনিট। মিথিলা, হ্যাঁ, দোস্ত তুই কবে আসবি ইয়ার থেকে, বাসার থেকে? সবাই লিখছো? কবে লিখছি আসবো? ভাই। ওকে, 3-4 দিন পর। সবাই লিখছো? মিছিল লিখছো? জি ভাইয়া। এটা কিন্তু যে কোনোটাতে আসতে পারে, যে কোনো ড্রামা থেকে আসতে পারে। ইভেন তোমাদের 301 একটা রিভেঞ্জ ট্র্যাজেডি আছে, কেউ নাম বলতে পারো? হুম, 301 তোমাদের একটা রিভেঞ্জ ট্র্যাজেডি আছে, কেউ বলতে পারো নাম কি? জি ভাইয়া। বলো, বলো, তুমি বললে আমি লিখবো। বলো, জানো না? দেখা বলবা? আমি বলে দিচ্ছি। দা, এটা পড়ো নাই কেউ, এত সুন্দর একটা ট্র্যাজেডি, দ্য ডাচেস স্পেলিং মিস্টেক হচ্ছে, অফ মালফি। এটা এটা তোমরা পড়ো নাই কেউ? না পড়ছি ভাইয়া। ভাইয়া। এটা লিখছে জন ওয়েবস্টার। এটা পুরো ইটা দেখছিলাম, সামারিটা দেখছিলাম অনেক আগে। এটা অনেক মজার একটা একটা বুঝছো? সো এই ডাচেস অফ মালফির যে রাইটার জন ওয়েবস্টার, হ্যাঁ, ঠান্ডা লাগছে। তোমাকে যখন কল করছে তখন, হ্যাঁ, তোমায় তো বলছি স্যার। আচ্ছা আচ্ছা, ভাই কিছু বলবেন কি? যে গাছ লাগাম কোন জায়গায় বসে, দুইটা গাছ নিয়ে আসছি। আচ্ছা মামা, ওই যে গাছওয়ালা আসছে, উনি বলতেছে যে গাছ লাগাবে, গাছ লাগাবে কোথায় বসে? কোন, না, আচ্ছা আচ্ছা, ওকে 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 ওকে, ঠিক আছে। সরি ফর ইন্টারাপশন। সো জন ওয়েবস্টারের দ্য ডাচেস অফ মালফি। সো ডাচেস অফ মালফিতে যতগুলো ক্যারেক্টার ইউজ করা হয়, বা যেই এই নাটকটা ডাচেস অফ মালফিতে, শুনতে পাচ্ছ সবাই? জি ভাইয়া। মালফিতে যে ক্যারেক্টার গুলো ইউজ করে বা যেই প্লটটা সে সাজায় জন ওয়েবস্টার, এগুলো সে সব সেনেকা থেকে শিখেছে। ঠিক আছে? তার মানে যতগুলো রিভেঞ্জ রাইটার আছে সবাই কার কাছ থেকে শিখছে? সেনেকার কাছ থেকে। এবং সেনেকা ওয়াজ দ্য ফাউন্ডার অফ, ইজ দ্য ফাউন্ডার অফ, হচ্ছে সেনেকা ইজ দ্য ফাউন্ডার অফ রিভেঞ্জ ট্র্যাজেডি।
রিভেন্স স্ট্রাসবার্গ। ক্লিয়ার সবাই? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো? তোমরা ক্লিয়ার? বলো, রিভেন্স ট্র্যাজেডি কি আসলে পারবা? জি ভাইয়া। ওকে। ভাইয়া যদি আমরা এরিস্টটলের সংজ্ঞাটার সাথে মিলাই, হ্যাঁ, হ্যাঁ, তো এখানে হচ্ছে সবাই তো মানে মারা যায়। তো আচ্ছা, অ্যারিস্টটলের সংজ্ঞা ইডিয়াল, সবাই মারা যায় কে বলছে তোমাকে? না এরিস্টটলের সংজ্ঞা না, মানে এই যে আমরা যেটা পড়তেছি এখানে তো সবাই নাকি মারা যায়, ফেডরা হ্যাঁ, সংজ্ঞা অনুযায়ী। হ্যাঁ, হ্যাঁ, তো ফাইটটা রিভেঞ্জ ট্র্যাজেডিতে তো দুই পক্ষেরই পতন ঘটবে, এরকমই তো আর কি। দুই পক্ষ না, মানে নাটকের যতগুলো ক্যারেক্টার আছে তারা পক্ষ করুক আর না করুক, সবাই কোনো না কোনো ভাবে মারা যাবে। কেউ ভিকটিম হয়ে মারা যাবে, কেউ ক্রাইম করে মারা যাবে, কেউ রিভেঞ্জ নিয়ে মারা যাবে। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, ঠিক। তাই আমার মনে হয় তোমাদের ফাইটার আর ডাচেস অফ মালফি এই দুটো যদি তুমি একসাথে পড়ে তাহলে সব থেকে ভালো হবে। বুঝছো? কারণ দুইটা ট্র্যাজেডির কাহিনীটা প্রায় সেম। কাহিনীটা তাহলে প্রায় পড়াই যায় একসাথে। কাহিনীটা প্রায় সু- সেম কেমনে আমি বলি। দ্য ডাচেস অফ মালফির যে ডাচেস, ঠিক আছে, দ্য ডাচেস অফ মালফির যে ডাচেস, সে সে একজন, সে যে ডিউক ছিল, তার তার ডিউকের রানীকেই বলা হয় ডাচেস, ঠিক আছে? তো ডাচেস জানো তোমরা একটা সিটির মালিক, সিটির যে মালিক বা সিটির যে ক্ষমতাধীন আছে তাকে বলা হয় ডিউক, এবং তার ওয়াইফকে বলা হয় দা ডাচেস। সো ডাচেস, ওই ডিউক ডাচেস একদম অল্প বয়সে, 9 বছর বয়সে সে ডিউকের সাথে বিয়ে হয়। বুঝছো? সো বিয়ে হওয়ার পর, আমি আজকে অল্প কাহিনী বলবো, এটা আমি আলাদা করে পড়াবো। সো 9 বছর পরে যখন বিয়ে হয় সে খুব অল্প বয়সে তার হাজবেন্ডকে হারায়, এবং তার কোনো কোনো সন্তান নেই, ঠিক আছে, সে নিঃসন্তান। সো এমত অবস্থায় যখন এইরকম সিন ঘটে, তার ভাইরা তাকে কন্ডিশন দেয় যে ইউ ক্যান নেভার এঙ্গেজ উইথ সামওয়ান, তুমি কারোর সাথে এঙ্গেজ হইতে পারবে না, বিয়ের বন্ধনে আবদ্ধ হইতে পারবে না। কেন আবদ্ধ হইতে পারবে না? বিকজ দ্য ডাচেস কিন্তু ওই যে ডিউক মারা যাওয়ার পরে ডিউকের সকল সম্পত্তির মালিককে দা ডাচেস। অ্যান্ড এবং ডাচেস যদি মনে করো কাউকে বিয়ে করে তাহলে সব সম্পত্তির মালিক কি হবে বলো তো? বলো তো? হাজবেন্ড তার হাজবেন্ড। আর দ্যাটস ওয়াই দ্য ডাচেসের যে ভাইরা আছে, একজন হচ্ছে দ্য কার্ডিনাল, বড় ভাই, আর একজন হচ্ছে ফার্ডিনেন্ড। কার্ডিনাল যে বড় ভাই, সে হচ্ছেন চার্চের চার্চের একজন প্রিস্ট, বাট সে চার্চে বসে অনেক নারীর সাথে অবৈধ সম্পর্ক করে। অন দ্য আদার হ্যান্ড, ফার্ডিনান্ড, হু ইজ দ্য ডিউক, অ্যানাদার ডিউক অফ ডিউক, সে সেখানের অনেক বেশি কনস্পিরেসি, অনেক বেশি করাপশন, এবং তার অধীনস্থ যাদের তাদের প্রতি অনেক নির্মম ইনহিউম্যানি অ্যাটিটিউড করে। এই হলো মূলত সিনটা। সো তারা দুজন একজন একজন তোমার প্রফেশনাল কিলারকে হায়ার করে, সে হচ্ছে বোজোলা। সো এই প্রত্যেকটা ক্যারেক্টার আমি যখন ক্লাসে যখন এগুলো পড়াবো, প্রত্যেকটা প্রত্যেকটা ক্যারেক্টার আমি ডিটেলস আলোচনা করব। সো যখন তারা ওই বোজোলাকে হায়ার করে, বোজোলা হচ্ছে একজন ক্রিমিনাল, বাট বোজোলার থেকে বড় ক্রিমিনাল হচ্ছে ডিউক ডিউক ফার্ডিনেন্ড অ্যান্ড হিজ ব্রাদার দ্য কার্ডিনাল। তো যখন ওই তার ভাইকে আনে, যে বোজোলাকে বলে যে বোজোলা তুমি আসো, তুমি ইয়ে করো, আহ তো বোজোলা তাদেরকে বলে যে আহ তোমাদের জন্য আমি অনেক বছর ইয়ে করেছি, পানিশমেন্ট হয়েছি, সো তোমরা আমাকে কোনো রিওয়ার্ড দাও না, তাই না? যারা প্রফেশনাল কিলার তাদের টার্গেট কি? তারা মার্ডার করবে,
আর তার বিনিময়ে তারা কি করবে, তারা তাদের রিওয়ার্ড নিবে। সো এর আগেও এরকম করেছিল, বাট কার্ডিনাল এন্ড ফার্ডিনেন্ড তার সাথে প্রতারণা করেছে এবং তাকে তার যে রিওয়ার্ড সেই রিওয়ার্ড থেকে তাকে বঞ্চিত করেছে। বুঝতে পেরেছো সবাই? সো হ্যাঁ ভাইয়া, এই জন্য বোসরা তো স্পাই ছিল, এ- গুপ্তচর এ- ওদের। তোমায় আমি এখনো আসিনি এই পর্যন্ত, তুমি এটা আগে কেন বললা? আমি এখনো আসছি। আচ্ছা, তো বোজোলাকে যখন তারা কন্ট্যাক্ট করে যে না, আচ্ছা, তাদের বোনকে সবসময় দেখে শুনে রাখবে স্পাই হিসাবে। আচ্ছা, এর মধ্যে ডাচেসের একজনের সাথে খুব ভালো সম্পর্ক হয়, সে হচ্ছে কে, অ্যান্টোনিও। অ্যান্টোনিও is a man who served in the Duke of France. সে ফ্রান্সের ডিউক বা ফ্রান্সের রাজসভায় সামলাতো। সো হিয়ার ইজ দ্য কোশ্চেন, প্রায় প্রায় আসে যে দ্য ডিফারেন্স বিটুইন দ্য ডিফারেন্স বিটুইন আজকে খালি ভুল হচ্ছে, মালফি, সরি, কোর্ট অফ মালফি and court of France. France. So ফ্রান্সের কোর্টে কেউ সবাই সবাইকে হেল্প করে, কেউ কারোর জন্য কনস্পিরেসি করে না, কেউ কাউকে ডিসরেসপেক্ট করে না। সো এই যে একটা সুন্দর একটা কোর্ট, এই কোর্টটা বর্ণনা করে অ্যান্টনি। সো অ্যান্টনিও ওয়াজ তাদের ঘোড়ার দেখাশোনা করতো, ঠিক আছে, তাদেরকে বলা স্টাফ। তো সে ঘোড়া দেখাশোনা করতো দ্য ডাচেস অফ মালফির। বাট দ্য ডাচেস ফল অন লাভ অন অ্যান্টোনিও। অ্যান্টোনিওর সাথে ভালোবাসার সম্পর্ক হয় এবং তারা পলাতকভাবে বিয়ে করেন। এবং বিয়ে করার পরে ডাচেস হঠাৎ করে প্রেগনেন্ট হয়, ঠিক আছে। এবং এই প্রেগনেন্টের খবর কেউ জানতো না উইদাউট হিজ সার্ভেন্ট, উইদাউট হার সার্ভেন্ট, সরি, তার সার্ভেন্টস ছাড়া কেউ জানতো না এই প্রেগনেন্টের নিউজ। সো বোজোলা বোজোলাকে তো ডাচেসের বাসায় স্পাই হিসেবে পাঠানো হয়েছে। সো সে সন্দেহ করে যে সামহাও দ্য ডাচেস প্রেগনেন্ট, ঠিক আছে। সো প্রেগনেন্ট, এই ঘটনার মাধ্যমে সে কি করে, একটা তাকে একটা ফল দেয়, ঠিক আছে। সেই ফলটা খাইলে আর কি বোঝা যায় যে আসলে কি প্রেগনেন্ট না না। এই ফলটার নাম হচ্ছে অ্যাপিকট। অ্যান্ড বোঝরা বুঝতে পারে প্রেগনেন্ট, বাট সে আরো ক্লিয়ার হয় যখন অ্যান্টোনিও তার বেবি হলে ওই সময় একটা হলফনামার মতো একটা লিখে রাখে, ওইটা ফেলে যায়। তখন সে বুঝতে পারে ওইটা দেখে যে শিওরলি দ্য ডাচেস ইজ এ প্রেগনেন্ট লেডি। ওকে, সো এটা সে কি করে, বোজোলা ডিউক ফার্ডিন্যান্ডকে জানিয়ে দেয়। এন্ড ফার্ডিন্যান্ড তাকে অনেক বেশি টর্চার করে, ঠিক আছে। টর্চার বলতে এখানে অনেকগুলো টর্চার স্টেজ আছে, যেমন ওম টম টর্চার, তারপর তাকে পাগলের মতো অত্যাচার করতো, তারপর বোজোলা তাকে সবসময় আঘাত করতো, মারতো, ঠিক আছে। এবং ফার্ডিন্যান্ডও তাকে অনেক বেশি আঘাত করেছে। একটা পর্যায়ে কি হয়, দ্য ডাচেস মারা যায়, ঠিক আছে, দ্য ডাচেস মারা যায়। সো এই হলো মোটামুটি সিরিজ। এখনো কিন্তু রিভেঞ্জ ট্র্যাজেডি শুরু হয় নাই। রিভেঞ্জ ট্র্যাজেডি শুরু হবে কখন, বোজোলা যখন ডাচেস মারা যায়, তখন বোজোলা কি দাবি করে বলো তো? বোজোলা কি দাবি করে বলতে পারো? প্রপার্টি। প্রপার্টি,
প্রপার্টি না রিওয়ার্ড দাবি করে, যে তাদের সাথে যে কন্ট্রাক্ট হয়েছিল যে আমাকে যে রিওয়ার্ড দিবা সেই রিওয়ার্ডটা আমাকে ফেরত দাও। বাট তোমার কি মনে হয় রিওয়ার্ডটা কি দিবে না দিবে না, বলো? দেয় নাই তো ভাইয়া, এই জন্যই তো ওরা কোনো দেয় নাই। তো দেয় নাই, এখন কি হয়েছে? অ্যান্টনিওর কোনো ভুল ছিল? ডাচেসের কোনো ভুল ছিল? বলো তো আমাকে। না, ওরা তো একদম অপোজিশন, ডাচেস আর অ্যান্টনিও তো ওরা আলাদা। আচ্ছা, তাহলে কি ইয়া ওরা কি অ্যারিস্টটলের কনসেপ্ট অফ ট্রাজেডি মেনটেন করেছে? বলো তো। না করে নাই। সো এই কোশ্চেন যখন আসবে যে দ্য ডাচেস ইজ এ ট্রাজিক হিরোইন অথবা অ্যান্টোনিও ইজ এ ট্রাজিক হিরো, এরকম কোশ্চেন আসলে লিখতে পারবা? হ্যাঁ, লিখতে পারবা? ভাই, আরেকবার বলেন গো সবকিছু বুঝাইয়া, দ্য ডাচেস মানে ইজ এ এই tragedy। ট্রাজিক হিরোইন অর, আচ্ছা আজকে গুছায় বলবো না, আজকে আমি জাস্ট তোমাদের ঘটনা বলতেছি, এই জন্য যে ট্রাজেডি আমি ওই রিভেঞ্জ ট্রাজেডি দুইটা সেজন্য একসাথেই দুইটার ঘটনা বলে ফেলতেছি, বুঝছো? আমি এটার পরে আমার ঠিক ওই আছে। আমার ফাইডরাও আমি তোমাদেরকে কনসেপ্ট দিব, দেন ফাইডরা পড়াবো, এটার মধ্যে ওইটা ঢুকাবো না, ঠিক আছে? কারণ একটার মধ্যে আরেকটা ঢুকাইলে খুবই আর কি এটা ডিসগাস্টিং একটা ব্যাপার। ওকে, দেন আমি তো তোমাদের সাথে গল্পই করতেছি, চলো তাহলে পুরোটাই দেখি। ওকে, ওকে, তাহলে এই সময়ে তাহলে কি হয়েছিল তুমি বলতে পারো? ওই ডাচেসকে মেরে ফেলা হয়েছে, অ্যান্টোনিওকে মেরে ফেলা হয়েছে, বাট তারা কি ভিকটিম না? তারা কি কোনো ভুল ছিল? ভুল ছিল? নো, তাদের কোনো ভুল ছিল না। সো অ্যান্টোনিওকে কিভাবে মারা হয়? বোজোলা তো খুবই রেগে যায়, যে না আমাকে রিওয়ার্ড দেওয়া হয় নাই, আমার সাথে চিট করা হয়েছে, দ্যাটস ওয়াই সে কার্ডিনালের রুমে যায়, কার্ডিনালের রুমে গিয়ে কার্ডিনালকে হত্যা করতে চায়। ইন দ্য সিচুয়েশন কার্ডিনাল রুমে ছিল না, তার রুমে ছিল অ্যান্টোনিও, এবং সে অ্যান্টোনিওকে কার্ডিনাল ভেবে মেরে ফেলে, এবং তারপর সে খুবই ক্রোধান্বিত হয়ে কার্ডিনালকে মেরে ফেলে, এবং দেন সে ফার্ডিনান্ডকে মারতে যায়। ফার্ডিনান্ডকে মারতে যাওয়ার সময় তারা দুইজনই মারামারির পর্যায়ে মারা যায়। সো নাটকে আর কেউ আছে? হ্যাঁ, না। আর কেউ নাই। সো এটাই বোঝানোর জন্য আমি এতগুলো স্টোরি তোমাদের কাছে এটা বলছি যে এই স্টোরিটাতে প্লটের শেষে আমরা কাউকে খুঁজে পাবো না, বিকজ অল দ্য ক্যারেক্টার্স উইল বি মার্ডার্ড। ঠিক আছে, চলো আমরা তাহলে একটু ফাইডরাতে যাই। ভাই মিডিয়াতে তো লাস্টে মিডিয়া মিডিয়াতে আর 2 মিনিট ক্লাস আছে, বুঝছো? তারপর আবার শুরু করতে হবে। তো বুঝতে পেরেছো ফাইটটা সম্পর্কে কি বলবা, কেউ বলতে পারবা? হ্যাঁ, জি ভাইয়া। বলো। ফাইড্রা হচ্ছে থিসিয়াসের ওয়াইফ, হুম, এবং হচ্ছে স্টেপ মাদার অফ
কি এটা উচ্চারণ কি হিপোলিটাস। প্রিটিয়াস, হিপোলিটাস। হিপ্পোলিটাস, সরি হিপ্পোলিটাস। আর ফেডরা হচ্ছে ডটার অফ প্যাসিফি, প্যাসিফি। হ্যাঁ তার মা ডটার অফ প্যাসিফি। তার মা প্যাসিফিক কি করছিল? তার মা প্যাসিফি খারাপ লোক ছিল, একটা বুলের সাথে প্রেম টেম কইরা বাচ্চা বাচ্চা দিছে এগুলা। বুল কি জানো? সার, বর্ণসার। বরিশাল বুলস নাম ছিল না, ওই থেকে শিখছি বুল। ও আচ্ছা, তারপর কি বলছে? ফাইড্রা হ্যাজ এ সিনফুল ডিজায়ার। ঠিক আছে, সে কি করতে চাইছে? তার সৎ ছেলে হিপোলিটাসের সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছিল। ঠিক আছে, ওকে। সো আজকে দেখবা যে হিপোলিটাসের ক্যারেক্টার আমার মতো পবিত্র। ওকে। সন অফ থেসিয়াস অ্যান্ড অ্যামিজোনিয়ান এন্টিওপি। রাজার রাজার থেসিয়াসের প্রথম ওয়াইফের নাম ছিল অ্যামিজোনিয়ান এন্টিওপি। আর লাভার অফ দ্য হান্ট, সে কি ছিল? শিকার প্রেমী ছিল। অ্যান্ড অফ দ্য উডস, এবং কি বন্য প্রেমী ছিল, মানে সে বনে বনে ঘুরে বেড়ানো